তো বন্ধুরা, আগস্ট মাসে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা অবশেষে কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে 1500 জায়গায় 1000 টাকা ঢুকলো কেন? যেটা কথা হয়েছিল সেটা 1500 টাকার কথা হয়েছিল, কিন্তু কেন এই 1000 টাকাটা ঢুকিয়ে দিল? তাহলে আরও 500 টাকা কবে ঢুকবে? কি কারণের জন্য 1500 টাকার জায়গায় 1000 টাকা ঢুকলো? সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমি তোমাদেরকে বলে দিব। তার আগে ভিডিওটাতে লাইক করে না থাকলে অবশ্যই তোমরা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। কোন স্ট্যাটাসের আবেদনকারীরা টাকা পাচ্ছে সেটাও আমি তোমাদেরকে বলে দিব। তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেয় এই যে নোটিশটা কি বলা হয়েছিল সেটা একবার দেখে নেই। এখানে বলছে ইনহ্যান্সমেন্ট অফ মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রম রুপিস 1500, মানে 1000 থেকে 1500 আন্ডার সোশ্যাল ওয়েলফেয়ার পেনশন স্কিম এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তোমরা দেখতেই পাচ্ছ কত তারিখ থেকে সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে যে মান্থলি ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পেবল টু বেনিফিশিয়ারি ইজ মেড আন্ডার দ্য ফলোয়িং কম্পোনেন্ট অফ দ্য সোশ্যাল উইথ ইফেক্ট ফ্রম 1/8/2026। এই ডেটটা কিন্তু দিয়ে দিয়েছে, অর্থাৎ 1 আগস্ট থেকে কিন্তু এটা 1000 টাকার জায়গায় 1500 টাকা করা হয়েছে। মানে এটা কিন্তু রায় দিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কেন 1000 টাকা দিল? এটা তোমাদের মনে অনেক প্রশ্ন যে এখন কেন 1000 টাকা দিল, যেটা হয়ে গেছে 1 তারিখ, 1 আগস্টের 1 তারিখে কিন্তু নোটিশ করে দিয়েছে, ঠিক আছে, যে 1500 টাকা করে ঢুকবে। কিন্তু বর্তমান তোমরা অ্যাকাউন্টে চেক করতেছো, তোমাদের অ্যাকাউন্টে কিন্তু 1000 টাকা করে ঢুকে গেছে। তো এটা কিসের জন্য দিচ্ছে তোমাদেরকে আমি বলে দেই। তো মেন ব্যাপার হচ্ছে বর্তমান 500 টাকা তাহলে কেন দিল না? তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা সিমের নামে এখানে কোন কোন পেনশন থেকে তোমরা পাবে। এখানে ওল্ড অ্যাগো পেনশন, তারপর উইথড্র, তারপর ডিসেবিলিটি পেনশন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা মানে প্রতিবন্ধী ভাতা, সব কিছুতেই কিন্তু 1500 টাকা করা হয়েছে। অর্থাৎ 1000 টাকা ছিল সেটাকে কিন্তু বাড়িয়ে 1500 টাকা করা হয়েছে। তাহলে এখনও পর্যন্ত কেন 1500 টাকা এলো না? 1000 টাকা কেন এলো? তো এবার দেখো, এটাও হতে পারে ওদের যে সিস্টেম আপডেট, তো যেরকমভাবে কিন্তু সিস্টেমটা আপডেট করার কথা ছিল সেই রকমভাবে কিন্তু আপডেট করতে পারেনি, সেই কারণে কিন্তু হতে পারে যে গন্ডগোল। বা এটাও হতে পারে যে এই তো তহবিল থেকে টাকা রিলিজ করা হয় সেইখানে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, এই কারণে কিন্তু টাকা দিতে পারেনি, ঠিক আছে, এটাও কিন্তু হতে পারে। তো এরকম কিন্তু অনেক কারণ হতে পারে সম্ভবত, বা অন্য কোনো কারণও হতে পারে, সেটা তারাই জানে যারা টাকা দেয়নি। তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তোমাদেরকে জানিয়ে দেই, যখন অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে 1500 টাকা করে দিবে, তারপরও কেন 500 টাকা কম দিল? অফিসিয়ালিভাবে যখন অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তখন তোমাদের নিশ্চয়ই 1500 টাকা করে দেওয়া হবে। পরবর্তী হয়তো সামনের মাসেও তোমাদেরকে 1500 টাকা করে দিতে পারে, কিন্তু 1500 টাকা করে দিবে, অবশ্যই দিবে। বর্তমান হয়তো আপডেট করতে কিছুদিন সময় লাগবে, কিন্তু পরের মাস থেকে হয়তো তোমাদেরকে দিয়ে দিবে 1500 টাকা করে। কারণ অফিসিয়ালি যেহেতু আপডেট করে দিয়েছে তার কারণে কিন্তু অবশ্যই দিতে হবে। এই মাসে হয়তো ভুলভ্রান্তির কারণে নাও দিতে পারে, কিন্তু পরের মাস থেকে কিন্তু অবশ্যই টাকা দিয়ে দিবে। তো এই যে 500 টাকা যেটা তোমরা এখনও পর্যন্ত পাওনি, এই 500 টাকা কিন্তু পরবর্তী দিতে পারে বা নাও দিতে পারে। এমনটা হইতে পারে পরের পেমেন্টে একবারে দিয়ে দিবে বা নাও কিন্তু দিতে পারে, কোনো ঠিক নেই, ঠিক আছে। তো এগুলো কিন্তু বিভিন্ন রকমের সমস্যার কারণে এগুলো হয়ে থাকে, শুধুমাত্র একটা কারণ না, অনেকগুলো কিন্তু কারণের কারণে এগুলো হয়ে থাকে। তো দেখো, আমি তোমাদেরকে বলে দিই, যখন অফিসিয়ালভাবে নোটিশ জারি করা হয়ে গেছে তো সেই জন্য কিন্তু আশা করা যায় তোমাদের কাজ অবশ্যই তোমরা হয়ে যাবে, তোমাদের টাকা অবশ্যই তোমরা পেয়ে যাবে। তো এবার প্রশ্ন হচ্ছে কোন কোন স্ট্যাটাসের আবেদনকারীরা এই টাকাটা পাচ্ছেন, তো সেটা তোমাদেরকে আগে বুঝিয়ে দেই। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল সাইটে কিন্তু আমি এখানে চলে এসলাম। এই সাইটটা চাইলে তোমরাও দেখতে পারো, অসুবিধা নেই, তোমাদেরকে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিব। তো এইখানে যতগুলো পেনশন স্কিম আছে সেই প্রত্যেকটা স্কিমের কিন্তু স্ট্যাটাস তোমরা এখান পর্যন্ত চেক করতে পারবে। তো কিভাবে চেক করবেন এর জন্য দেওয়া আছে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট স্ট্যাটাস। তো এই অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। আর তোমরা যদি মোবাইল ফোনে করে থাকো তাহলে কিন্তু অবশ্যই ডেস্কটপ মোডটা যেটা আছে সেটা অন করে নিবে। তো এখানে যদি তোমরা চেক করো তাহলে কিন্তু একদম তোমরা কনফার্ম হয়ে যাবে যে তোমাদের আবেদনটা একদম সঠিক হয়েছে কি ভুল হয়েছে, সেটা কিন্তু তোমরা একদম বুঝতে পারবে। হোল্ড রয়েছে নাকি সাকসেসফুল হয়েছে নাকি ফেল হয়েছে সবগুলোই কিন্তু এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। তো এখানে কোন টাইপের স্কিম সেটা তোমরা এখানে সিলেক্ট করে নিবে। এরপর হচ্ছে সার্চ ইউজিং, তোমরা কি মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবে না বেনিফিশিয়ারি আইডি দিয়ে সার্চ করবে, তো এটা তোমরা দিয়ে দিবে, ক্লিক করবে, নাকি আধার নাম্বার দিয়ে সার্চ করবে, যেটা দিয়ে সার্চ করবে এইখানে তোমরা ক্লিক করবে ওইটা। তারপর হচ্ছে ইন্টার ভ্যালু, এইখানে তোমরা মোবাইল নাম্বারটি বসিয়ে দিবে, তারপর এখানে ক্যাপচাটা বসিয়ে দিবে, প্লাস করে যত হয় সেটা এখানে বসিয়ে দিবে এবং তারপর তোমরা সার্চ অপশানে ক্লিক করবে। তো যখনই তোমরা সার্চ অপশানে ক্লিক করবে তখন তোমাদের এখানে কারেন্ট যে স্ট্যাটাসটি আছে সেটা কিন্তু তোমরা একদম দেখতে পারবে, তোমাদের কারেন্ট স্ট্যাটাসটা কী পর্যায়ে আছে। এবং এর পাশেই পেমেন্ট বলে একটা অপশান দেখতে পারবে তোমরা। তো এখানে কারেন্ট স্ট্যাটাসে যদি তোমার অ্যাপ্রুভ দেখায় তাহলে জানবে তোমার যে আবেদন সেটা কিন্তু একদম ঠিক আছে, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। তারপর তোমরা যখন ভিউয়ে ক্লিক করবে তখন তোমরা দেখতে পারবে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো পেমেন্ট স্ট্যাটাসে তোমাদের কেমন শো হবে সেটা তোমরা দেখে নাও। তো প্রথমে তোমার নামের পাশাপাশি এখানে অ্যাকাউন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, আর এখানে তোমরা পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পাচ্ছ যে সাকসেস হয়ে গেছে। প্রথম যে পেমেন্টটা আছে সেটা কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে, মানে যদি এইখানে পেমেন্ট সাকসেস দেখায় তাহলে কিন্তু একদম কনফার্ম যে টাকা ঢুকে গেছে। আর যদি পেমেন্ট নট ইনিশিয়েট দেখায় তাহলে এখনও পর্যন্ত কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে নেই, এই জন্য কিন্তু পেমেন্ট এটা দেখাচ্ছে, ঠিক আছে। এছাড়াও তোমরা দেখতে পারবে এখানে পেমেন্ট আন্ডার প্রসেস, যদি এটা দেখায় তাহলে তোমরা বুঝবে তার মানে হচ্ছে এখনও পর্যন্ত পেমেন্টের যে মেন প্রক্রিয়া চলছে সেটা কিন্তু এখনও পর্যন্ত শুরু করেনি,
মানে সেটা কিন্তু প্রসেসিং হচ্ছে, আর প্রসেসিং করতে যতক্ষণ সময় লাগে প্রসেসিং করার পর কিন্তু তোমাদের টাকাটাই তোমরা পেয়ে যাবে, মানে পেমেন্ট সাকসেস করে দিবে প্রসেসিং হওয়ার পর। তো এইগুলো তোমরা অবশ্যই তোমাদের মোবাইল ফোনের মাধ্যমে অবশ্যই তোমরা চেক করতে পারবো যে তোমার স্ট্যাটাসটা কীরকম পর্যায়ে আছে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।